সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি বিগত সরকারের শাসন আমলে কি পরিমাণ মানুষকে নিয়ে কারাগারে বন্দী করে রাখা হতো, এমনকি তার পরিবারও জানতো না যে তাকে কারাগারে নিয়ে রাখা হয়েছে। এই সরকারের আমলেও কি এরকম ঘটনা ঘটছে না? সর্বশেষ একটি তথ্য, একজন ইউটিউবার যে ইউটিউবে কথা বলতেন, আমি যেভাবে বলছি এভাবে একজন ইউটিউবার যিনি ইউটিউবে কথা বলতেন, বিভিন্ন বিষয়ে আলোচনা সমালোচনা করতেন, তাকে দীর্ঘদিন ধরে কারাগারে আটকে রেখেছে এই সরকার। এই সরকারের সময়ে তিনি কারাগারে রয়েছেন গত 2 মাস ধরে। সম্প্রতি এই তথ্য প্রকাশ পেয়েছে যে আসলে এই লোকটি কারাগারে রয়েছেন। এর আগে যেহেতু তিনি ইউটিউবার, তার ইউটিউবে ভালো সাবস্ক্রাইবার ছিল প্রায় 40,000-এর মতো সাবস্ক্রাইবার, এবং ফেসবুক এবং টিকটকেও তার ভালো ভিউ ছিল। এই ইউটিউবার এস এ সাব্বির নামের এই ইউটিউবার গত 2 মাস ধরে কারাবন্দী। হঠাৎ করে সরকারের দিক থেকে বলা হলো, পুলিশ জানালো যে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। খুবই ভালো কথা। অভিযোগগুলো কি? তার বিরুদ্ধে ষড়যন্ত্র, উস্কানি, নানান ধরনের অভিযোগ রয়েছে। তো ষড়যন্ত্র, উস্কানি কি বাংলাদেশে শুধুমাত্র তিনি একাই দিচ্ছেন? আরো কি লোক যারা ইউটিউব ভিত্তিক কথা বলে, যারা প্রতি রাতে টক শোতে কথা বলেন, যারা নিজেদের সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করেন, যারা পত্রিকায় বক্তব্য দেন, টিভি নিউজে বক্তব্য দেন, যারা অন্যান্য পাবলিক স্পিয়ারে কথা বলেন, এদের অনেকেই কি গুজব ছড়ান না? এদের মধ্যে অনেকে কি এই ষড়যন্ত্রমূলক কথা বলেন না? বলেন তো। এস এ সাব্বির আলাদা করে কি এমন দোষ করেছেন যার জন্য তাকে কারাবন্দী করে রাখবেন? ঠিক আছে, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাকে কারাবন্দী করে রাখা যদি সরকার জায়েজ মনে করে এবং যদি মনে করে থাকে আইন সিদ্ধ হয়েছে সেটি, তাহলে রাখেন। তাহলে সেটা প্রচার করবেন না কেন? সেটা জানাবেন না কেন? কেন গোপনীয়তার সঙ্গে তাকে আপনি আটকে রাখবেন? একটু দেখি, আমি সব বিষয় নিয়ে কথা বলবো। তার ইউটিউবে আসলে তিনি কি ধরনের কন্টেন্ট দিয়ে থাকেন এবং কি ধরনের কন্টেন্ট নিয়ে কথা বলেন, আমি তার কন্টেন্টগুলো দেখেছি। অনেকগুলোই একেবারে বেসলেস তথ্য। যেসব তথ্য তিনি দিয়ে থাকেন একদম রংচং মাখিয়ে তার মতো করে এক ধরনের ভাষা ব্যবহার করে তিনি ভিডিও বানান, যেগুলোর ইনফ্লুয়েন্স খুবই কম। ভিউ আছে টুকটাক, ইনফ্লুয়েন্স খুবই কম। হয়তো কিছু টাকা আর্ন করেন এইসব কথাবার্তা বলে, হয়তো বা নিতান্তই কোনো দিক থেকে কোনো অফার পেয়েছেন। যে যদি সেই সব সুনির্দিষ্ট অভিযোগ থেকে থাকে তাহলে আপনি তাকে গ্রেপ্তার করেন। আমি আপনাদেরকে একটা তথ্য দিই। আমি যখন ইউটিউব চ্যানেল খুলি, এর কিছুদিন পরে হঠাৎ করে প্রথম দিকে আমার ইউটিউব চ্যানেলে আমি একটা সাক্ষাৎকার নেওয়ার পর আমার ইউটিউব চ্যানেলটা মোটামুটি খুব ভালো ভিউ হয়েছিল এবং খুব ভালো সাবস্ক্রাইবার এসেছিল। এখনো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছে। এরপরে আমি একটা জায়গা থেকে একটা মেইল পেয়েছি, আমার ইউটিউব চ্যানেলের মেইলে একটা মেইল এসেছে, মোটামুটি বড় একটা অফার আমার কাছে এসেছিল, যে আমাকে তাদের হয়ে কাজ করতে বলা হয়েছিল। আমি নাম বলছি না কাদের, আমাকে বলা হয়েছিল তাদের হয়ে কাজ করার জন্য। তাদের হয়ে কাজ করলে মোটামুটি লুক্রেটিভ এবং স্মার্ট অ্যামাউন্ট দেওয়া হবে। তারা শুধুমাত্র আমার দিক থেকে যেটা চেয়েছিল, ইয়েস, যে আমি যেন একটা ইয়েস বলে একটা স্মার্ট অ্যান্সার দিই। আমি কিন্তু ওই ট্র্যাপে বলেন, আমি কিন্তু ওই প্রলোভনে কিন্তু পা দিই নাই। আমি আমার মতো করে আমি যা জানি, যা বুঝি, যা দেখছি, সাংবাদিক হিসাবে, একজন সাধারণ ব্যক্তি হিসাবে, একজন মানুষ হিসাবে, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। কিছু সময় কিছু স্পেকুলেশন ভুল হচ্ছে, কিছু সময় কিছু মিলে যাচ্ছে। এর মধ্য দিয়ে আমি কিছু টাকা জেনারেটও করতে পারতেছি, ইউটিউব থেকে সামান্য কিছু পরিমাণ ইনকামও করতে পারতেছি, কিন্তু আমি কারো কোনো অফার নিয়ে নেই। তো এস এ সাব্বির কোনো অফার নিয়েছে কিনা সরকার কিন্তু সেটাও বলতে পারছে না। তো সরকারের দিক থেকে আসলে যেগুলো বলা হচ্ছে, ইউটিউবার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এস এ সাব্বির সুনির্দিষ্ট অভিযোগে গত এপ্রিল থেকে কারাগারে আছেন বলে জানা গেছে। জুনের প্রথম থেকে হঠাৎই ফেসবুকে সাব্বিরকে খুঁজে না পাওয়া, তাকে কোথায় আটক রাখা হয়েছে, দেশ বিদেশ থেকে নানা প্রশ্ন তোলা হলে খোঁজ নিয়ে জানা যায় এপ্রিল মাসে সন্ত্রাস বিরোধী আইনে তাকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। রাষ্ট্রবিরোধী বক্তব্য ও গুজব ছড়ানোর অভিযোগে দায়ের হওয়া মামলায় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে মুনতাসির নামে একজন ব্যক্তি মামলাটি করেছেন।
এটা খুব ভালো করে তদন্ত না করে আসলে কি ধরনের কথাবার্তা বলেছেন, আসলে কি মুনতাসির যেসব অভিযোগ করেছেন সেসব কি আসলে তিনি করেছেন কিনা, এইসব খুব ভালোভাবে তদন্ত করা হয়নি। শুধুমাত্র তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, 5 দিন বা 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে, পরবর্তীতে 3 দিন সম্ভবত রিমান্ড মঞ্জুর করা হয়েছে। নানান কথাবার্তা এখানে বলা হয়েছে, তিনি নাকি সেলিব্রিটিদের বিষয়ে অপপ্রচার চালান, তিনি নাকি সেনাবাহিনীকে যুক্ত করে কথা বলেন, তিনি নাকি নানান ব্যক্তি রাষ্ট্রবিরোধী সরকারকে নিয়ে নানান কথাবার্তা বলেন। তো সরকারকে আমরা জানি যে শেখ হাসিনার সময় শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে কথা বললেও গ্রেপ্তার হইতে হইতো, তো এই সরকারের বিরুদ্ধে কথা বললেও কি গ্রেপ্তার হইতে হবে? এই সরকার তো ওই শেখ হাসিনার সরকার না, এই সরকার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা গণ আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় বসা একটা সরকার। এই সরকার তো যে কোনো সমালোচনা, যে কোনো আলোচনা করার মতোই সরকার। তাহলে এরা কেন সমালোচনা নিতে পারবে না? এখন আসি একটু এস এ সাব্বির আসলে কি ধরনের কন্টেন্ট বানায়। সর্বশেষ তার কন্টেন্ট যেটি 14,000 ভিউ, যেটা 2 মাস আগে তিনি 2 মাস আগেই গ্রেপ্তার হয়েছেন। এই 2 মাস আগের কন্টেন্ট, ঈদের নতুন বিতর্ক, ইসলাম অবমাননা নাকি সংস্কৃতি। ঈদের সময় আপনারা যদি দেখে থাকেন, একটা সুলতানি একটা মিছিল করা হয়েছিল, যেখানে নাসিরউদ্দিন হুজ্জার এই প্রতিকৃতি ভাস্কর্যের মতো বানানো হয়েছিল। তো সেখানে তিনি যে সেখানে লিখেছেন সুলতানি আমলের বাটপারি, ইসলাম সংস্কার, এরকম কথাবার্তা তিনি বলেছেন। মানে ইসলামের ঈদের সময় যে সুলতানি মিছিলটা বা সুলতানি শোডাউনটা যেটা হইলো, এটা নিয়ে তিনি কথা বলেছেন। এখানে তিনি নানান জনকে নানান প্রশ্ন করেছেন, রংছং মাখিয়ে অনেকটা প্রশ্ন করেছেন। শ্রমিকদের ঈদ নেই, ঈদ যাত্রা নিয়ে সরকারের চালবাজি। আমরা জানি রোজার ঈদে মোটামুটি ঈদ যাত্রাটা মোটামুটি ভালো ছিল, তিনি সেটাকে প্রশ্ন করেছেন, তার কাছে মনে হয়েছে এটা খারাপ হয়েছে। শ্রমিকদের ঈদ যাত্রা নাকি ভালো হয়নি, ঈদ যাত্রা নিয়ে সরকার চালবাজি, ঈদ যাত্রা নিয়ে ইউনূসের বাটপারি। তো এটা বলেছে কি হয়েছে, আমি এই ভিডিওটাও দেখেছি, তিনি আসলে এখানে অনেক অপতথ্য তিনি ব্যবহার করেছেন। ইতিহাস বিকৃতির ভয়ঙ্কর চক্রান্ত, 24 দিয়ে 71 ঢাকতে চায় কারা, বিপ্লবী টোকাইরা, স্মৃতিসৌধ অবমাননার একটা ঘটনায় তিনি একটা ভিডিও বানিয়েছিলেন। তিনি বলছেন যে 24 দিয়ে 71কে ঢাকার চেষ্টা করা হচ্ছে। তো এই অভিযোগ তো নানান জন করেন, সারা রাত টিভি টক শোতে অনেকেই তো এই কথাটা বলেন, অনেক রাজনৈতিক দলের নেতারাও তো এই কথাটা বলেন যে 24 দিয়ে 71কে ঢাকার চেষ্টা করা হয়, 71 থেকে 24কে বড় করে দেখা হয়। এস এ সাব্বির এই কথা বলেছেন, অসুবিধা কি হয়েছিল? তিনি আরো সেনাবাহিনী, তিনি তারপরে পুলিশ, নানান ফোর্স নিয়ে নানান কথাবার্তা বলেন, যার বেশিরভাগই অপতথ্য, গুজব, এবং সেখান থেকে আপনি একটা ষড়যন্ত্র আঁচ করতে পারেন। আচ্ছা, এস এ সাব্বির কি একমাত্র ইউটিউবার যে হচ্ছে বাংলাদেশে সেনাবাহিনী নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেন কিংবা রাষ্ট্রবিরোধী কথা বলেন? শুধুমাত্র কি এস এ সাব্বির শুধুমাত্র একমাত্র ইউটিউবার? শেখ হাসিনার সময় আপনারা দেখেননি বাংলাদেশে বসে ডাক্তার জাহিদুর রহমান রাজনৈতিক বিশ্লেষক কিভাবে কথা বলেছেন, সাংবাদিক মাসুদ কামাল কিভাবে কথা বলেছেন? তারা কি গ্রেপ্তার হয়েছেন? হ্যাঁ, শেখ হাসিনার সময় অন্যান্য আরো অনেকে ন্যূনতম ছোটখাটো সমালোচনা করে, ছোটখাটো কথা বলে মামলার শিকার হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, ঠিক আছে, কিন্তু অনেকেই তো এর মধ্য দিয়েও কথা বলেছেন। একজন ইউটিউবারকে এভাবে তো জাহিদুর রহমান, তারপরে মাসুদ কামালের মতো ইউটিউবারকে তো গ্রেপ্তার করা হয়নি। এই সময় আপনি দেখেন পিনাকি ভট্টাচার্য, তিনি প্রতিদিন সেনাবাহিনীর বিরুদ্ধে একটা কথা না বললে তার ঘুম আসে না। সেনাবাহিনী এই আন্দোলনের অন্যতম একটা স্টেক, সেনাবাহিনীর হাত ধরে এই আন্দোলন যে সফলতা, এই সফলতার অন্যতম একটা অংশীদার কিন্তু সেনাবাহিনী যদি সে সময় শেখ হাসিনার নির্দেশে যদি অস্ত্রগুলি যদি চালাতো, তাহলে কি এই আন্দোলন কি 5 আগস্ট শেষ হয়ে যেত? এটা আরো এতদিন ধরে চলতো না। বিজয় আসতো কি আসতো না সেটা পরের বিষয়, আন্দোলন সফল হইতো কি হইতো না সেটা পরের বিষয়, কিন্তু সেনাবাহিনী যদি গুলি চালাইতো, সেনাবাহিনী যদি শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়ে থাকতো, শেখ হাসিনাকে সমর্থন দিয়ে যেত, তাহলে কি এই আন্দোলন এত সহজে সফল হইতো? পিনাকি ভট্টাচার্য প্রতিদিন একবার সেনাবাহিনীর বিরুদ্ধে একটা স্ট্যাটাস ভিডিওর কোনো অংশে একটা কথা না বলে কি তার ঘুম হইতে দেখছেন? প্রতিদিন তিনি সেনা প্রধানকে, সেনাবাহিনীকে নিয়ে নানান কটু কথা বলে যাচ্ছেন, আরো অন্যান্য উপদেষ্টাদেরকে নিয়ে তিনি কটু কথা বলে যাচ্ছেন। তার বিরুদ্ধে কি সরকার কোনো অ্যাকশন নিচ্ছে? তাদের বিরুদ্ধে কি কেউ কোনো মামলা করছে? ইলিয়াস হোসেন সাংবাদিক, ইউটিউবার, আমিও পছন্দ করি, তাদেরকে পছন্দ করতাম। শেখ হাসিনা সরকারের সময়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় তাদের যে বক্তব্য, তাদের যে
যেসব কন্টেন্ট এদেশের মানুষকে ব্যাপক উত্তেজিত করেছে, এদেশের মানুষকে একটা দিক নির্দেশনা কিন্তু দিয়েছে। সরকার পতনের পর যখন নতুন উপদেষ্টা সরকার গঠন হলো, উদ্দেশ্যমূলকভাবে তিনি বেশ কিছু উপদেষ্টার বিরুদ্ধে রেগুলারলি অপতথ্য ছড়িয়ে তিনি ভিডিও বানিয়ে গেছেন। সরকারের পক্ষ থেকে দেশের কোনো মানুষ, সরকারের পক্ষ থেকে হোক কিংবা দেশের সাধারণ জনগণের পক্ষ থেকেও কেউ কি কোনো মামলা করেছে? করেনি। তাহলে এসএ সাব্বির যদি অপতথ্য, গুজব, মিথ্যা তথ্য দিয়ে ষড়যন্ত্রমূলক ভিডিও বানিয়ে থাকে, তাহলে অসুবিধা কোথায়? সত্যিকার অর্থে আমি এসএ সাব্বিরের নাম জানতাম না, আমার নাম অনেক জানে না, আমার ভিডিও অনেকে দেখে না, খুবই স্বাভাবিক। অল্প কিছু মানুষ আমার ভিডিও দেখে, সেখান থেকে সামান্য কিছু আয় হয়, এটাই আমার উদ্দেশ্য। এটাই, আমি সামান্য আপনাদেরকে কিছু তথ্য দিব, সেখান থেকে যদি ভিউটিউ হইয়া কিছু আয় হয়, আমি আপাতত এটাই চাই। আমার আর কোনো সৎ অসৎ কোনো উদ্দেশ্য নেই, সৎও নেই অসৎও নেই। এখানে কথা বলবো, 2-4 পয়সা আসলে ওইটা দিয়ে আমি চলতে পারবো। এসএ সাব্বিরকে আমি চিনতাম না, তিনি গ্রেপ্তার হওয়ার পর আমি চিনলাম। এসএ সাব্বিরের ভিডিও কোনোদিন আমি মনে করি না যে আমি আমার আশপাশের অনেক মানুষকে জিজ্ঞাসা করেছি, তারা কখনো এসএ সাব্বিরের ভিডিও দেখেনি, তারা কখনো এসএ সাব্বিরের ভিডিওতে ইনফ্লুয়েন্স হয়নি। আমি দেখেনি তার কোনো ভিডিও খুব আহামরি ভাইরাল হয়েছে। তাহলে যে এই নন ইনফ্লুয়েন্সিয়াল এরকম একটা লোককে যে গুজব ছড়াচ্ছে, যে মিথ্যা কথা বলছে, কিন্তু তার মতো মিথ্যা কথা আরো অনেকজনে বলছে, তাদেরকে আপনি আদর করছেন, কারণ তাদের কথাগুলো কোনো না কোনো ভাবে আপনাদের পক্ষে যাচ্ছে, আর এসএ সাব্বিরের কথাগুলো আপনাদের বিপক্ষে যাচ্ছে বলে আপনারা তাকে গ্রেফতার করে ফেললেন। এটাই হইল যে একটা রাষ্ট্র এবং একটা সরকার তার আইনের চোখ দিয়ে তার সব মানুষকে যে সমানভাবে দেখছে না, তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো এই এসএ সাব্বির। আইন, সরকার যে পক্ষেরই হোক, সরকারের উচিত সব মানুষকে সমানভাবে আইনের চশমা দিয়ে সমানভাবে দেখা। আপনি কোনোভাবেই কারো প্রতি অন্যায়, অবিচার, তার মানবাধিকার লঙ্ঘন করতে পারেন না। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।